নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য একটি অসাধারণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ মিক্স ভেজের রেসিপি আমি নিয়ে এসেছি। অনেক সময় দেখা যায় আমাদের ফ্রিজে বেশ কিছু সবজি অল্প অল্প পরিমাণে জমে থাকে, সেগুলো আলাদা আলাদা রান্না করলে পরিমাণে অনেকটাই কম হয়। সেই জন্য একদম নির্দ্বিধায় এই সমস্ত সবজি দিয়ে একটা মিক্স ভেজ আপনারা বানিয়ে নিতে পারেন। এখানে আমি 250 গ্রাম কুমড়ো নিয়েছি, একটা ঝিঙে নিয়েছি, অর্ধেকটা বেগুন নিয়েছি, একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, দুটো গাজর এবং কয়েকটা বিনস নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো আরও অনেক সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন, অবশ্যই উচ্ছে এবং করলাটা বাদ দিয়ে। একটা কড়াইতে এখানে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে প্রথমে কয়েকটা বিউলির ডালের বড়ি দিয়ে ভেজে নিচ্ছি। বড়িগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে আলাদা রাখতে হবে। এরপর এই তেলেই দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন পাঁচ ফোড়ন, 1 চিমটে হিং এবং একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে। ফোড়নটাকে 10-15 সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তারপর ফোড়নের মিষ্টি গন্ধ আসতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সমস্ত সবজিগুলো একসাথে। সবজিগুলোকে প্রথমে একটু হালকা করে ভাজা ভাজা করে নিতে হবে। আমি এখানে ঢাকা দিয়ে মিনিট 5 মতো এটাকে ভেজে নেব। দেখুন, সবজিগুলো এখানে একদম হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি, আর সাথে দিচ্ছি 1 টিস্পুন মতো গ্রেট করা আদা। আবারও এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার গন্ধটা চলে যাচ্ছে। দু মিনিট এটাকে ভাজার পর আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চেরা কাঁচা লঙ্কা 4-5টি, 1 মুঠো মতো মটরশুঁটি দিলাম, সাথে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা 1 বাটি মতো। এই সেদ্ধ ছোলাটা কিন্তু একটা অসাধারণ স্বাদ যোগ করে এই রান্নাতে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা চাইলে নাও দিতে পারেন, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো এবং 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে দিতে হবে সবজির সাথে। দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করতে হবে সবজিটা মজতে দেওয়া পর্যন্ত। মিনিট 5 পর সবজিগুলো এখানে অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এবং এবার এটাকে নাড়াচাড়া করলে দেখবেন এটা একটু ঘেটে যাচ্ছে এবং মাখা মাখা হয়ে যাচ্ছে। দেখুন ঠিক এইরকম হবে। তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন মতো চিনি। কেউ চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে ভেজে রাখা বড়িগুলো এইভাবে হাত দিয়ে অল্প ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে খুব ভালোভাবে এখানে মিশিয়ে দিতে হবে। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা গুঁড়ো 1 টিস্পুন মতো। গোটা জিরে, গোটা ধনে এবং শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি এখানে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে গ্যাস অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 2 মিনিট মতো। 2 মিনিট পর আমাদের মিক্স ভেজ এখানে একদম রেডি। আর একবার এটাকে মিশিয়ে দিয়ে এটা সার্ভ করে নিচ্ছি আমি। এই প্রিপারেশনটা কিন্তু ভাত, রুটি, পরোটা অথবা যারা মুড়ি দিয়ে তরকারি খেতে ভালোবাসেন তাদের জন্য একটা অনবদ্য কম্বিনেশন হবে। অতি অবশ্যই এটা ট্রাই করুন। আমাকে জানান রেসিপিটা কেমন লেগেছে এবং রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, এটা বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।